আসলে এটি ভুল তথ্য এবং বিভ্রান্তিকর তথ্য। এটি মোটেও সত্যজিৎ রায়ের বাড়ি নয় এবং এই বাড়ির সাথে সত্যজিৎ রায়ের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। এটি এই যে শশীকান্ত মহারাজ এখানে শশী লজ আমার সামনে আছে, শশী লজের নির্মাণের পর তার কর্মচারীদের জন্য মহারাজ এই বাড়িটি বানিয়েছিলেন। এখানে যে ম্যানেজার, মূলত জমিদার বাড়ির ম্যানেজার এই বাড়িতে থাকতেন এবং তার কর্মচারীরা এই যে এখানে যে আশেপাশে বাড়িঘর ছিল এখানে থাকতেন। তো পরবর্তীতে টাঙ্গাইলের কুমুদিনী কল্যাণ ট্রাস্টের রণদা প্রসাদ সাহা তিনি যখন এই ময়মনসিংহের বিদ্যুৎ কেন্দ্রটি কিনে নেন, পাওয়ার হাউসটি কিনে নেন, তিনি 3টি পাওয়ার হাউস কিনেছিলেন তখন কুমিল্লা, চট্টগ্রাম, সম্ভবত চট্টগ্রাম এবং ময়মনসিংহের 3টি পাওয়ার হাউস কিনেছিলেন। ওই সময়ে তার ম্যানেজার থাকবার জন্য যে জমিদারের কাছ থেকে এই বাড়িটি তিনি লিজ নেন। এরপর জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে অর্পিত সম্পত্তি হিসাবে এই সম্পত্তিটুকু বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। তখন বাংলাদেশ সরকার এই পরিত্যক্ত বাড়িটি শিশু একাডেমির জন্য বরাদ্দ দেয়। শিশু একাডেমির আগে এখানে জেলা পরিষদের আমরা আলোচনা করি যেটি ইতিহাস ঘেঁটে জানি, জেলা পরিষদের একজন কর্মকর্তা থাকতেন এবং এখানে তিনি হরিণ পালতেন, বাড়িটি অনেক সুন্দর করে রাখতেন আর কি। পরে সেই কর্মকর্তা চলে যাওয়ার পর এটি শিশু একাডেমিকে এই ভবনটি বরাদ্দ দেন। এই ভবনটি বরাদ্দ দেওয়ার পরে আজ থেকে 15-16 বছর আগে সরকার এই বাড়িটিকে ব্যবহার অনুপযোগী এবং ঝুঁকিপূর্ণ বিধায় পরিত্যক্ত ঘোষণা করে এবং এটির জন্য অর্থ বরাদ্দ দেয়। এখানে শিশু একাডেমির জন্য ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়ে একটি পরিকল্পনা নেয়, কিন্তু নানান কারণে সেই ভবনটি আর নির্মাণ হয় না। সেই ভবনটি নির্মাণ করতে গেলে এই ভবনটি ভাঙতে হবে। আমরা যতটুকু জানিছি 2017 সালে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, তখন এটি নানান কারণে, পরবর্তীতে করোনার কারণে তখন এটি আর উদ্যোগ নেওয়া হয়নি। হয়তো এখন সময় এসেছে সেই ভবনটি নির্মাণ করার। শিশু একাডেমির ভবন নির্মাণের জন্য এই পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনটি ভাঙা হয়। এই ভবনটি যখন ভাঙা হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো হয়তো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটি একটি বিভ্রান্তকর তথ্য সারা দেশে ছড়িয়ে যায় যে এটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি। আসলে সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়িটি হচ্ছে এই যে আমার ডান দিকে যে ভবনটি দেখছেন, এই ভবনের পাশে আরেকটি ভবন আছে, পূর্ণ